হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি অর মিষ্টি লাইফস্টাইল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ ঘর দুয়ারের অবস্থা কি অগোছালো হয়ে আছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে এগুলো আজকে পরিষ্কার করব। সামনেই তো পুজো আসছে, আর পুজো আসা মানেই তো ঘর সাফ সাফাই বানতা হ্যাঁ। তো এই দেখো, আজকে আমার হাজব্যান্ড এখানে রান্নার ওকে আজকে রান্নার দায়িত্ব দিয়েছি, কারণ আমি যেহেতু রান্নাটার দিকে আসতে পারবো না, তাই ও রান্না করছে। আর বাইরে দেখো তেমনি প্রচণ্ড রোদ। তো যেহেতু খুব রোদ দিয়েছিল, আমি একটু বিছানাগুলো রোদে দিয়েছিলাম। তো যাকে আগের রোদটা পেয়েছি, এগুলো মেলার পরে রোদটা ঢাকা হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত পর্দাগুলো আজকে আমি খুলে কেচেছি, যেহেতু 3-4 দিন ধরে টানা পরপর বৃষ্টি পড়েছে বলে সেরকমভাবে কিন্তু কাচাকুচি কিছু করতে পারিনি। তাই আজকে প্রথমেই কিন্তু সমস্ত পর্দাগুলো খুলে কেচে ফেলেছি। আর এই ঘরেরও অবস্থা দেখো, এই ঘরে এখন এই ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করব। তো চলো চটপট এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিই। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি ড্রেসিং টেবিলের ওপরের পার্টটা ভালো করে সব কিছু নামিয়ে কলিং দিয়ে মুছে সমস্ত প্রোডাক্টগুলো ওখানে রেখে দিলাম। তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিনই মোটামুটি পোছাপুছি করতেই থাকি, কিন্তু তবুও কী বলতো, সব কিছু না নামিয়ে হয় না। প্রত্যেক দিন তো একটা সংসারের সবারই ধরো সকালবেলা তাড়া থাকে, আর শনি রবিবারটা যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি, তো তাই জন্য অতটা চাপ থাকে না, সেই জন্য আস্তে ধীরে সমস্ত কাজগুলো করা যায়। আর এখন যেহেতু সামনে পুজো, তাই খুব ভালো করেই পরিষ্কার করতে হবে। তো তাই জন্য সব কিছু নামিয়ে পরিষ্কার করছি। আর দেখবে দৈনন্দিন দিনে কি হয়, অনেক কিছু হয়তো শেষ হয়ে গিয়ে হয়তো পড়ে থাকে, সেগুলো আমরা ফেলার সময় পাই না বা হয়তো ভুলে যায়। কিন্তু যখন ভালো করে সব কিছু পরিষ্কার করি তখন কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসে, যেগুলো হয়তো খালি শেষ হয়ে গেছে, ইউজ হয় না বা ডেট পেরিয়ে গেছে, এরকমভাবে রাখা থাকে। তো চলো এই পার্টটা হয়ে গেল, এবার এই দিকের পার্টটাও আমি মোটামুটি পরিষ্কার করে ফেলছি। আর বেশি জিনিস আমার ছিল না, বাট যেগুলো ছিল সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমার ঘর দুয়ার একদম নোংরা না, আমি একদম পছন্দ করি না। আমার ঘর সবসময় থাকবে হচ্ছে টিপটপ আর ভীষণ সাজানো গোছানো, সেটা নিজের হোক চাই রেন্টে হোক। আমি যেখানে থাকি সেটা তো আমার নিজস্ব বাড়ি, তাই না বলো? সেটা রেন্ট হোক আর চাই নিজের হোক। তো আমি ঘর ভীষণ ডেকোরেশন করতে ভালোবাসি, ঘর সাজিয়ে রাখতে, সুন্দর করে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। আমার এই ঘর এলোমেলো থাকে, আমার একদম ভালো লাগে না। নোংরা আমি একদম পছন্দই করি না। আমি ওই জন্য সারাদিনে যতটা পারি আমি শুধু ঘরের সাজানো গোছানো, ঘরটাকে কী করে সুন্দরভাবে রাখা যায় তাই চেষ্টা করি। তো এই দেখো ফাইনালি আমি তোমাদের আরেকবার পুরো জিনিসটা দেখিয়ে দিলাম, যেটা ওটা যদি ওগুলো খুব স্পিডে যেহেতু করা হয়েছে। আর এ দেখো এদিকেরটাও মোটামুটি সুন্দর করে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। তোমরাও কমেন্ট করে জানিও কি কেমন হয়েছে। এবার নিচেরটা দেখো কীরকম অবস্থা হয়েছে, এটাকেও চলো চট করে পরিষ্কার করে নিই। এ দেখো চুটকি মারলাম, সুন্দর সব পরিষ্কারও হয়ে গেল। তো চলো এরবারে অন্যদিকেও যেতে হবে। তো দেখো কত নোংরা বেরিয়েছে, এগুলো জাস্ট ফাঁকা বাক্স সব রাখা ছিল, ওই যে বললাম যেগুলো ইউজ হয় না সব রাখাই থাকে। এবারে চলে এসেছি ফ্রিজের দিকটা, দেখো ফ্রিজটাও ভীষণভাবে অগোছালো হয়ে আছে। ফ্রিজটা আজকে পুরোপুরিভাবে পরিষ্কার করব। তো এই দেখো এখানে সমস্ত কিছু এগুলো খুলে নিয়েছি, খুলে এগুলো আমি এবার ধোবো, জাস্ট খুলে রেখেছি। আর ফ্রিজটাকে ডিফ্রস্ট করেছি, বিকজ বহুত বরফও জমে গেছিলো, তো তাই জন্য ভাবলাম যে এগুলোকে এখন সব ধুই, ততক্ষণে ফ্রিজটা সব করি। তো আমি ব্যালকনিতে বসে পড়েছি এগুলো সব মাজতে। আর সুন্দর রোদও দিয়েছিল ব্যালকনিতে, তাই এগুলো মেজে ভালো করে সব ধুয়ে টুয়ে এখানে রেখে দেবো, আশা করি সব শুকিয়েও যাবে। তো এখানে সব কিছু আমি রেখে দিয়েছি ধুয়ে টুয়ে, তারপরে ব্যালকনিটাও ভালো করে পরিষ্কার করে ফেলেছি। আর চাদরগুলো মোটামুটি সব শুকিয়ে গেছিলো বলে এই জামাগুলো এদিকে মেলা ছিল, সেগুলো রোদের দিকে দিয়ে দিলাম। এই দেখো চাদরগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন গোছানোর সময় হয়নি, সব পরে গোছাবো। তো এরপরে চলে এসেছি দেখো ওয়ার্ড্রপের ভেতরগুলোও এক অবস্থা, খুব বাজে হয়েছিল। তাই জন্য চলো এটাও একটা চুটকি মেরে কিন্তু সব পরিষ্কার করে দেবো। এ দেখো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি যেগুলো পরিষ্কার করেছি ড্রেসিং টেবিল, ফ্রিজ আর এই ওয়ার্ড্রপের ভেতরগুলো, কারণ এগুলো বেশি একটু অগোছালো হয়েছিল। এবার কালকে অনেক বাকি ছিল, কালকে এবার ঝুল ফুল ঝাড়বো, কালকে ফ্যান পরিষ্কার করব, কালকে কিন্তু আরও অনেক কাজ। তো এই 3টে আগে ভেতরগুলো পরিষ্কার করে রেখে দিলাম। এ দেখো ফ্রিজটা কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওগুলো কিন্তু সব শুকিয়ে যাওয়ার পরে ফ্রিজে সব কিছু লাগিয়ে সুন্দর করে ফ্রিজটা টেকটপ করে রেখেছি।
তো এরপরে আসছি রান্নাঘরটা। আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, কারণ কালকে যেহেতু অনেক কাজ আছে, মানে পুরো ঘরের ঝুল ঝাড়া, পুরো ঘরের জানলা পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, অনেক কাজ আছে যেহেতু। তো সেই জন্য আজকে আমি আর আমার হাজব্যান্ড রান্না হয়ে যাওয়ার পরে আমি বললাম চলো তাহলে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই, তাহলে কিছুটা কাজ আমাদের এগিয়ে থাকবে। তো ওইদিকে দেওয়াল টেওয়ালগুলো আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে এই দিকের ঝুলটা আমি কিন্তু ঝেড়ে নিলাম, কারণ এইদিকে ঝুলটা ঝেড়ে নিলে কালকে তাহলে আর এদিকটা ঝাড়বো না, অন্য দিকগুলো ঝাড়বো। তো ঝুলটা ঝাড়ার পরে ওকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম মিক্সিটা ঠিক করা, মানে মিক্সিটা পরিষ্কার করা, যেহেতু ওটাতে মশলা বাটা হয়, অনেক সময় মশলা পড়ে থাকে, তাই জন্য ও কিন্তু মিক্সিটা খুব সুন্দর করে পরিষ্কারও করে দিয়েছে। আমি দেখাবো তোমাদের ভিডিও লাস্টে, একটু স্পিডে বেরিয়েছে বাট ঠিক আছে, তোমরা বুঝতেও পারবে। তো এই দেখো সব মুছে টুছে পরিষ্কার করে আমি বাসনের তাকটা ওখানে রেখে দিলাম, ঝুলটা ঝাড়ার পর আবার ওখানটা আরেকবার মুছিয়ে নিলাম, কারণ যদি ধুলো টুলো পড়ে থাকে। তো তারপরে আমি এখানে দেখো সব কিছু যেগুলো থাকে, ছাঁকনি ফাঁকনি যেগুলো ঝোলানোর জিনিস টুকটাক সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, চামচের জায়গা সব কিছু রাখার পরে যে সাইডে ওখানে আমি মিক্সিটা রাখবো। তো মিক্সিটা ওখানে মানে আমার হাজব্যান্ড পরিষ্কার করে রেখে দিয়েছিল, তো সেই জায়গায় মিক্সিটা একবার রেখে দেবো। এই দেখো মিক্সিটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে রান্না যেহেতু হয়ে গেছিলো, গ্যাসটা মোছা হয়েছিল না, তাই ভাবলাম গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এটাও গ্যাস পড়ে থাকবে, সেটাও খুব বাজে দেখায় রান্নাঘরটা যেখানে পরিষ্কার হচ্ছে। তো আমি ভালো করে একটু সাবান দিয়ে ফার্স্টে ঘষে, তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে, তারপরে আবার শুকনো কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিলাম। দেখো কি সুন্দর চকচক করছে। তো তারপরে এখানে পুরো স্ল্যাবটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আবারও একবার, কারণ যেহেতু ঝুলটা ঝাড়লাম সেজন্য টুকরো টুকরো কিছু পুরো গালে পড়েছিল, তো সেই জন্য ভালো করে ঝুল টুলগুলো ঝেড়ে নিয়েছি। এরপর চলে এসেছি জানলাগুলো পরিষ্কার করতে, কারণ জানলাগুলো যেহেতু আমার জানলাটা একদম ওভেনের সামনে, তো ভীষণভাবে তেল ফেল ছিটকায়, একটু তেল চিটে হয়ে যায়। তো প্রায়ই আমি প্রত্যেক দিন সপ্তাহে 2 দিন করে জানলাটা মুছি। তো এখনও একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম, তাহলে কি খুব চকচক লাগে। এবারে দেখো আমি এখানগুলো একটুখানি ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। এখানটা সিলিন্ডারের ওখানগুলো খুব একটু ধুলো হয়েছিল, ওপরে একটু ঝুলঝুল জমেছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই মাইক্রো ওভেনের পেছনের ওটাকে সরালাম, ওটার পেছনে দেখছি এত ঝুল, এত ফ্রিজের পেছনটা তো পরিষ্কার করলাম, সেটা আমি তোমাদের দেখিয়েছি। তারপরে এটা পরিষ্কার করার পরেও এখানটা একটুখানি নোংরাগুলো জলে হয়ে গেছিলো, যেহেতু ফ্রিজটা ডিফ্রস্ট করা হয়েছিল, খুব জল ওখানে একটু জল পড়েছিল বলে ওই জায়গাটা ভালো করে মপার দিয়ে মুছে নিলাম, আর মাইক্রোওভেনটা একটু ঝেড়ে নিলাম। তারপরে ওইদিকে ঠেলে এটাকে পুরো ঢুকিয়ে দিল। তারপরে বাসনের তাকগুলো একটুখানি দেখছিলাম নোংরা হয়েছিল, সেটাও আমি পুরোপুরি পরিষ্কার করেছি। এখানে দেখো এই যে মশলাদানির যে জায়গাটা ছিল, ওটা হলুদ সব পড়ে যায়, বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে ডেলিকার তো পরিষ্কার সেগুলো হয় না এভাবে, তাই জন্য এটাকেও সুন্দর করে ধুয়ে মশলাদানিগুলো রেখে দিলাম। এরপরে ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে নিলাম। পুরো এই দিকটা আমি আজকে পরিষ্কার করেছি, মানে রান্নাঘরের দিকটা আর কি। পুরো আমার তো ওপেন কিচেন, সেই জন্য আমার পাট করে সব যতটা পেরেছি পাট করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো সেই জন্য ওই দিকটা করে নিলাম। তো তারপরে ঘরটার মুছে আমি চলে গেলাম সোজা স্নান থেকে বেরিয়ে একটু মুখে টোনার দিয়ে দিচ্ছি, কারণ স্কিনটার অবস্থা খুব বাজে। তারপরে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু অবেলায় চান করেছি তাই। এখন দিয়ে দিচ্ছি সন্ধেবাতি, কারণ সকাল থেকে পুজো করার সত্যি কথা বলতে আজকে একদমই সময় পাইনি, তাই জন্য সন্ধেবেলা একটু ঠাকুরকে জল বাতাসা দিলাম, আর বললাম যে আজকের মতো খাওয়ার কি করব এখানে, তাই জন্য সন্ধেবাতিটা একটু ঘুরিয়ে দিই, কারণ বাইরে অলমোস্ট সন্ধে হয়ে গেছিলো। তো দেখো তোমাদেরকে আমি আরেকবার পুরো ফাইনালি ঘরটা দেখিয়ে দিচ্ছি, যেগুলো হয়তো আমি ভিডিও করিনি, বা ভিডিওটা করলে তো অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেজন্য আমি কিছুটা বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখো একটা ওপরে কাপড় পাতা ছিল, সেই কাপড়টা আমি তুলে মাথাটা পরিষ্কার করেছি, সেই কাপড়গুলো কিন্তু কাচতে দেবো। এবারে দেখো রান্নাঘরটা আমি ফাইনালি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বাসনের তাকগুলোর মধ্যে ভীষণ আরশোলা ধরেছিল, তো সেটা ভালো করে পরিষ্কার করে একটু হিট দিয়ে সুন্দর করে বাসনগুলোকে আবার সাজিয়ে রেখেছি। তো এ দেখো এখানটা পুরো পরিষ্কার, মানে এই দিকটা পুরো ফ্রিজ অবধি পুরো পরিষ্কার করেছি, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে সব মুছে টুচে রেখেছি। তো তারপর চলো এই ঘরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ঘরে দেখো ও সারাদিন মানে কাজকর্ম হওয়ার পর ঘুমিয়ে পড়েছে ল্যাদ খেয়ে। তারপরে এখানে একটু কর্পূরদানি দিয়েছি, যেহেতু আজকে শনিবার তাই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি, নাহলে জানলাটা কিন্তু আমার খোলাই থাকে।
তো কর্পূরদানির গন্ধটা যাতে উড়ে না যায় সেই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি। তো তারপর চলো আমরা এই রুমটায় চলে আসি। এই রুমের সমস্ত দেখো ফর্দাগুলো গুছিয়ে রেখেছি, ঘরগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তীকালে পরে একটা ভিডিওতে আবার তোমাদের সামনে খুব জলদি নিয়ে আসবো। তো কালকের যে ঘর পরিষ্কার হবে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে ডেফিনেটলি নিয়ে আসবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে। এখনকার মতো টাটা।